সমস্যা তো অবশ্যই, যেমন এখানে পানি পড়ে, তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট থাকে না, এখানে জেনারেটর নেই, আইপিএস নেই। তারপরে হচ্ছে রাতে দেখা গেছে আমাদের কারেন্ট না থাকলে মোমবাতি জ্বালায়ও কাজ করতে হয়। তারপরে পাশে পুরুষ ওয়ার্ডে ওখানেও পানি পড়ে, 4টা বেড। তারপরে বেডগুলো আমরা একটু সরাই, যেখানে পানি পড়ানো ওইখানে একটু জড়ো করে তারপর রুগীদের শুইতে দিই। বেশি রুগী আসলে ফ্লোরিংও করা যায় না, জায়গা নিচেও তো জায়গা না, আপনারা নিজেরও দেখছেন। ডাক্তার নাই, একজন চিকিৎসক দ্বারা এটা পরিচালিত হচ্ছে, পাশাপাশি সেকমো চিকিৎসক দিয়েও পরিচালিত হচ্ছে, যেটা এত বড় একটি এলাকা। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। স্বাস্থ্য সকল সুখের মূল আমরা জানি। তো বিষয়টা দিঘিনালা হাসপাতালে বহু আগে হওয়ার কথা ছিল, এখন যেভাবে শুরু করেছে হাতে দীর্ঘ 18-19 মাস পর্যন্ত এখনও কার্যক্রম শুরু হয় না, শেষ হয় নাই। আমরা মনে করি হয়তো দিঘিনালা হাসপাতালের বিষয়টা আইনের জটিলতা নাকি কাজের জটিলতা সেটা জানি না। তাহলে আমাদের সরকার যদি সব কিছু দেওয়ার পরও তাও যদি এরা কাজ শেষ করতে না পারে, তাহলে তো আমাদের এটা ভাগ্য আসলে খারাপ। আজকে বিশেষ করে অনুরোধ করব, কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত যেন আমাদের এই বিশেষ করে এই দিঘিনালা হসপিটালটা নির্মাণটা ত্বরিতগতি করে হয়। লংগদুর কিছু অংশ এবং রাঙ্গামাটি উপজেলার সাজেকের পুরো ইউনিয়নটাই দিঘিনালার স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল, চিকিৎসার উপর নির্ভরশীল। কিন্তু দুঃখের বিষয়, এটা ব্রিটিশ পিরিয়ডের সময়ে এটা নির্মিত। এই যে দীর্ঘ শত বছর পরেও কিন্তু তার চিকিৎসার সেবার কোনো উন্নতি হচ্ছে না। অনেক চেষ্টার পরে এই যে আমরা নতুন ভবন হইল এবং 30 কি 50 হাজার হওয়ার কথা ছিল এবং কাজ চলতেছে এত সম্মুখ গতি। আমার মনে হয় এরা এটা দেওয়ার জন্য করে না, বোধহয় আমাদের দেখানোর জন্যই করছে। আমাদের পুরনো ভবন হচ্ছে 10 সজ্জার ভবন, আমাদের নতুন ভবন নির্মাণাধীন আছে 50 সজ্জার ভবন। আমাদের এই নির্মাণ কাজগুলো উপজেলা পর্যায়ের সাধারণত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকির মাধ্যমে হয়ে থাকে। তাদের পক্ষ থেকে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়, ঠিকাদার কাজ করেন। আমাদের দিঘিনালা হেলথ কমপ্লেক্স পাশাপাশি ডক্টরস, নার্স, স্টাফের ভবন নির্মাণের এই প্যাকেজে ডক্টরস, নার্স এবং স্টাফের ভবন নির্মাণ মোটামুটি কমপ্লিট। আমাদের মূল স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সেটা কার্যক্রম 86 থেকে 90% কমপ্লিট হয়েছে। পরবর্তীতে ঠিকাদার কাজ করতেছে না। এটা কাজ শুরু হয়েছিল 2020 সালে, 2023-এ কাজ সম্পন্ন করার কথা ছিল। পরবর্তীতে তারা 2024-এ ধীর গতিতে কিছুদিন কাজ করেছে, এখন আর কাজ করতেছে না। তো এই বিষয়ে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে অবহিত করেছি। একই সাথে আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদেরকেও বিষয়টি জানিয়েছি। এই বিষয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ অধীনে ন্যস্ত বিভাগ, জেলা পরিষদের মাসিক মিটিংয়ে এই বিষয়গুলো আলাপ হয়েছে। জেলা পরিষদের মাসিক মিটিংয়ের রেজুলেশন সহ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়টা অবহিত করেছি। এখন নতুন করে ঠিকাদার নিয়োগ হবে, এই বিষয়ে আমরা অবগত হয়েছি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। এই অল্প কাজ এটা যদি দ্রুত সম্পন্ন হয়, তাহলে দিঘিনালা, বাগাইছড়ি, লংগদুর জনগণ যারা দিঘিনালা হেলথ কমপ্লেক্সে প্রথমে আসেন, পরবর্তীতে ডিস্ট্রিক্ট হসপিটালে আসেন, বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়ে থাকে, তাদেরকে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে যদি আমাদের নতুন ভবনটা কমপ্লিট হয়।